কাঁকড়া শুধু ঘিলু দেখো, কত ঘিলু। এই সচরাচর কাঁকড়া এত ঘিলু দেখা যায় না। ডালটা বেশ দারুণ হয়েছে, বিভিন্ন সবজি আর সঙ্গে কিন্তু চিংড়ি মাছ। এটা কিন্তু আমার প্রথমবার। কাঁকড়ার আওয়াজ হচ্ছে কর্মর কর্মর করে। এরকম এরকম হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রয়্যাল সুন্দরবন ফিশিং। আর আজকে আমাদের কিন্তু একটা স্পেশাল গেস্ট আসছে, সুব্রত ভাই, তাই তো? আর ভাইপো চলে এসছে আমাদের বরফ নিতে। এখান থেকে আমরা বরফ নেবো। আর বাস স্ট্যান্ডে সুব্রত ভাই আসছে, আর তোমরা আমাদের সঙ্গে থাকো। ভাইকে আমরা ওখান থেকে রিসিভ করব, রিসিভ করে তারপর আমরা যাবো বাড়ির দিকে। তো চলো আগে বরফটা দিই। দাদা রে, বরফ হবে তো মোটামুটি? চলো একটু বরফ আমরা নিয়ে নেবো। এই এখানে আছে, এখান থেকে একটু বরফ নিয়ে নেবো। আজকে ফিশিং করতে যাওয়া হবে? হ্যাঁ, আজকে ফিশিং করতে যাব। সুব্রত ভাই আসছে আজকে কলকাতা থেকে, ইউটিউবার। তো ভাই চলে এসছে প্রায় বাস স্ট্যান্ডের ধারে ধারে। এখন যাব, গিয়ে ভাইকে রিসিভ করব আর ভাইপোকে পাঠিয়ে দেবো। বরফটা বোটে ঠিক করে ঢুকিয়ে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, একদম কলেজটা ঢুকিয়ে দেবে। চলো বরফটা নিয়ে নাও, পাশ হরাও বাবা। চলো। তো বন্ধুরা চলে এসছি, কিন্তু ভাই বাসে করে চলে এসছে। বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি তো ভালো আছি। আর ভাইয়ের সঙ্গে দেখা হলো, আর ওই ভাইয়ের সঙ্গে। চলো দাদা, ভালো আছে তো? তো চলো আমরা এখন ভাইকে নিয়ে একটু যাবো সামনের দিকে, দোকানে গিয়ে চা খাবো। স্পেশাল ঝড়খালির চা অনেক জায়গায় খেয়েছো, তো আজকে একটা স্পেশাল চা খাওয়াবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আসো। স্পেশাল টেস্ট আছে, গাঢ় গাঢ় দুধের চা। এটা গরুর দুধ নাকি? এটা কিন্তু তোমার শুধু তোমরা দুজন এসছো বলে শুধু তাই না, সবসময় নর্মালি আসবে, এরকমই হয়, এরকমই চা হবে। ভালো। তার জন্য তো কি বলছে, ঝড়খালির 50%-এর বেশি লোক যারা চায়ের নেশা এখানেই আসে। এখানে চলে আসে চা খেতে। একটা মুখে একটা টেস্ট আছে, আলাদা লাগবে, মুখে লাগার মতো। যে গেলাম ভাই, এটা 6 টাকার চা দাও, এটা কোনো রকমে দিল, ফ্যান ফ্যান জল জল, চলে গেলাম, ওরকম না। তো ভাই যেখানে এসছে এটা কিন্তু সুন্দরবনের একদম শেষ প্রান্ত। এরপরে কিন্তু পুরো জঙ্গল, একদম টোটালি যতদূর যাবে তারপরে গিয়ে সাগর। অন্তত 5 ঘন্টা আমার যে বোট, 5 থেকে 6 ঘন্টা চালালে পরে তারপর সাগর, তারপর আর কোনো কিছু মানুষ এলাকা আর কি নেই, এটাই শেষ। দুই ভাইকে নিয়ে চলে এসেছি, আর এখন শুধু অপেক্ষায় আছি আমরা কখন ফিশিংয়ে বেরোবো, দুপুরে খাওয়া দাওয়াটা করবো। আর কি কি রান্না হচ্ছে সেটা একটুখানি দেখাবো। চলো। তো কি গো, ভাইয়েরা তো এসছে, তো রান্নার প্রস্তুতি কি কি আছে বলো? ভাই নাকি ডাল খেতে ভালোবাসে, শুনলাম তোমার কাছে, ওর জন্য হচ্ছে সবজি। হ্যাঁ ভাইয়ের আমি একটা ভিডিওতে দেখেছি, ভাই ভাই বলছিল যে আমি ডালটা খুব ভালো খাই। হ্যাঁ, সে কি যেটা হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ির যে ডাল, ডাল করার কোনো ইচ্ছা প্রোগ্রাম ছিল না, ওর জন্য জাস্ট শুধু ডাল। আর আজকে ডালটা কিন্তু স্পেশাল, স্পেশাল ডাল। এটা হচ্ছে তুমি মনে করো না যে যে সিম্পল যে ডাল হয় সেটা না, এটার ভিতরে খাওয়ার সময়, এখন বলবো না, খাওয়ার সময় সেটা বুঝতে পারবে। দেখেই বুঝতে পারছি। এখনো বাকি আছে কিছু, এখনো কিছু বাকি আছে। তো কি কি রান্না হচ্ছে একটু বলো। ডাল তো হচ্ছে, হ্যাঁ, এদিকে উচ্ছে আলু ভাজা হবে। কাঁকড়া সব কিন্তু মেদি গ্রেট কাঁকড়া, ভাঙলেই বোঝা যাবে, একটুখানি ভাঙবো, ভাঙলে বুঝতে পারবো যে এর ভিতরে কি আছে। কলকাতার যে কাঁকড়া আর এই কাঁকড়া আকাশ পাতাল তফাৎ। কলকাতা 500 টাকা কেজি দিলেও এই কাঁকড়া পাবে না। এই কাঁকড়াটা সম্পূর্ণ আলাদা কাঁকড়া, ভাঙলে পরে বোঝা যাবে। মাছ আমাদের মানে আমাদের এখানকার কিন্তু আগের দিন আনা হয়েছিল, আর যেহেতু আমাদের ভোল্টেজ নেই যার কারণে ভেজে রাখা হয়েছে। হ্যাঁ, ফ্রিজটা ভোল্টেজের কারণে ফ্রিজটা মোটামুটি অফ হয়ে গেছিল, তার জন্য কালকে রাত্রে তড়িঘড়ি মাছটাকে ভেজে রাখা হয়েছে। আর এখানে আছে কিন্তু চিকেন, এটা কিন্তু মটন মাছ বলে না। না, এখানে আছে এই যে চিকেন। চলো আগে রান্না বান্না করি, তারপরে আমাদের সেই ঘিলুওয়ালা কাঁকড়া, সব কাঁকড়ায় ঘিলু আছে। তো এইখানে কিন্তু আমাদের উচ্ছে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায়, তাই তো? আর এরপরে কি হবে? এরপরে করব মাছ, মোচন মাছ। এবার কিন্তু মাছের জন্য মশলা কষাবো। পেঁয়াজ দিয়ে দিলাম,
তো দাদুর কিন্তু এইখানে কাঁকড়া কাটা চলছে। দাদু কিরকম ঘিলু হবে কাঁকড়াগুলোয়? ভালো ভিড় হবে। আগে তারিখ যে কাঁকড়া আনছিল তার থেকে ভালো হবে। কই দেখি ঘিলুটা দেখি। ও কি কাঁকড়া হেভি তো। এই কাঁকড়াটা এরকম ভালো ভিড় হবে। কোনটায়? এটা দাদু এই কাঁকড়াটা কিরকম ঘিলু হবে? ভালো হবে। ও দেখি কি সুন্দর। কিরকম ঘিলু হয়েছে এটা? এটা দারুণ দারুণ একদম খোল ভর্তি ঘিলু। বাহ বাহ, ঘিলু ভালো হয়েছে কাঁকড়া। হ্যাঁ প্রচুর ঘিলু। দেখ খোলাটায় কতটা। তাও আমার মেদি কাঁকড়া না। কাঁকড়া শুধু ঘিলু দেখো, কত ঘিলু। এই সচরাচর কাঁকড়া এত ঘিলু দেখা যায় না। ও দেখি শান্তি। তো কত দূর আগালো রান্না? 3টে হয়ে গেছে, এবার হবে চিকেন, তারপরে করব কাঁকড়ার এদিকে কষা করব, ভাবছিলাম ভাইয়েরা খাবে টক, ওর জন্য টক হবে। আচ্ছা, এটা করলেই হয়ে যাবে। আর এটা কিসের জন্য? মাংসের মশলা কষানো হচ্ছে। তো কাঁকড়াটা বসিয়ে দিয়েছো? হ্যাঁ, এইটা হলেই আমাদের হয়ে যায় আর সব কমপ্লিট। পুরোনো তেঁতুল দিয়ে কাঁকড়ার টক। হ্যাঁ, এটা কিন্তু দিয়ে এরকম পুরো টানাতে হবে, এই টকটা পুরোটা টেনে যাবে, তারপরে আবার জল দেবে, বুঝতে পারলে? আমাদের বাড়ির লোকের ঠান্ডা লেগে গেছে, শুধু গলা হয়ে গেছে। তো এটা হলে মোটামুটি খাওয়া দাওয়া করা যায় নাকি? তো আমার কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট। এদিকে রান্না হয়েছে দেখো, এইদিকে ধরো আগে কাঁকড়ার সেই যে ঘিলুটা ছিল সেইটা একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা, আর এখানে আছে উচ্ছে আলু, তারপরে আছে এই যে ডাল, আর ডালের মধ্যে কিন্তু সবজি কিন্তু আছে, আর তাছাড়া আমাদের এই যে চিংড়ি মাছ স্পেশাল। এটা জীবনে এখনো মনে হয় কেউ খায়নি, ভাই তো জীবনে কোনোদিন খাইনি এখনো মনে হয়। এটা ভাবতেই কেমন লাগছে, কিন্তু খুবই টেস্টফুল হয়। এই যে চিংড়ি মাছ এখনো পর্যন্ত কেউ খায়নি। আর এটা আমি অনেক কবার আমরা নদীতে আর বসে এখানে আছে এই বানাই। যে মোচন মাছের তরকারি এই যে আর চিকেন, আর এদিকে আছে যে স্যালাড, শুধু লেবুটাই নেই। আর ভাইয়েরা এই যে মিষ্টি নিয়ে আসছে, এই যে মিষ্টি। চলো এবার খেতে দিই তারপর। তাহলে ভাই বসা যাক। হ্যাঁ চলো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা খেতে বসে গেছি, ভাইরাও বসছে। আর আজকে রান্নার রিভিউ কিন্তু দুই ভাই দেবে। একদম 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 মানে না খেয়ে বুঝতে পারছি ভালো হবে। গন্ধ বেরাচ্ছে না, ফ্লেভারটা আসছে। ফ্লেভার আসছে। আচ্ছা, তো খাওয়া দাওয়া শুরু করা যাক কি ভাই? হ্যাঁ হ্যাঁ চলো খাওয়া দাওয়া শুরু করি। প্রথমেই উচ্ছে ভাজা দিয়েছে, সঙ্গে স্যালাডও কিন্তু আগে দিয়ে দিয়েছে সবার থালে। খাওয়া দাওয়া শুরু করি। তো উচ্ছে ভাজা দিয়ে কিন্তু স্টার্ট করলাম। ভাইও খাচ্ছে উচ্ছে ভাজা দিয়ে। প্রথমে ভাই আবার ডাল নিয়ে নিয়েছে। এটা কাঁকড়ার ঘিলু। হালকা এমনি আলাদা করে একটু ভেজে নিলাম। বলো কিরকম হয়েছে ডালটা? ডাল খুব সুন্দর ডাল হয়েছে। খুব সুন্দর। কেমন হয়েছে বলো কাকা। এই কাকা ডাল খাচ্ছে। এখনো তো অনেক আইটেম বাকি আছে, এখন কাঁকড়ার ঘেলু খাচ্ছি। ভাই ডালটা কেমন লাগছে বলো? হেভি লাগছে, হেভি। মানে কোনোবার তো মানে কোনোবারই এরকম খাইনি। ডালের মধ্যে চিংড়ি আলাদাই লাগছে। তোমার ওই যে ভিডিওতে আমি দেখেছি তুমি ডালটা বেশ ভালো খাও, যার জন্য কিন্তু আমি এই ডালটা রেখেছি। আমি যে বাটিতে হাতে বলছেন আমি ডালটা ভালো খাই। রাজবাড়ি, রাজবাড়িতে সল্টলেক। আর ভাই তো মুসন মাছ অটোমেটিক, যেটা শিমুল কাটা খাচ্ছে। কীরকম হয়েছে ভাই? দারুণ হয়েছে বেশালি। ডালটা বেশ দারুণ হয়েছে, বিভিন্ন সবজি আর সঙ্গে কিন্তু চিংড়ি মাছ। এটা কিন্তু আমার প্রথমবার, বেশ দারুণ হয়েছে। আর বৌদির রান্না দেখোটা খেলাম, দারুণ। কি গো তোমার প্রশংসা করছে? ভালোই রান্না করে বলো। তুমি বলবা, আমি কি করে বলবো? হ্যাঁ ভালোই রান্না করে। রান্না ভালো করে, প্রমাণ হয়ে গেছে রান্না ভালো করে। ভালো না হলেও ভালো বলবে এখন। না না, ওরকম কোনো ব্যাপার না, জেনুইন ভালো। তাহলে খাওয়া দাওয়া করে দেখি। এরপরে আর কি যেন আছে? মাংস। সবথেকে বড় ব্যাপার এই দিকটা দেখালে বোঝা যাবে, সব কিন্তু চেটে পুটে খাচ্ছি। চিকেনটা কেমন লাগছে ভাই বলো? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ না? ভাই মাছ এখনো শেষ করে পারিনি, আস্তে আস্তে মাছগুলো খাচ্ছে। আর চিকেনটা ভালো হয়েছে। দারুণ হয়েছে। আর সজাগ তুমি তো আজকে নড়াচড়া করছে না কেন? খাওয়া দাওয়ার কী ব্যাপার? করছি তো, ওর পেট ভরে গেছে। আর সজালের দেখো চিকেন থেকে গেছে কতটা এখনো। খাওয়া তাড়াতাড়ি খাও। হ্যাঁ পেট ভর্তি, তাই খেতে পাচ্ছি না। হ্যাঁ। ওজন কেমন লাগছে বল বাবা?
সত্যি কথা পুরো দারুণ, সত্যি কথা পুরো দারুণ। পুরো মিথ্যে কথা না। না আমি তো অনেক বাবা কেমন বলো, কেমন খাচ্ছ বলো? ভালো। তরকারি যে কটা খেয়েছে মোটামুটি হ্যাঁ ভালো। কেমন লাগলো ভাই? একটু অন্যরকম, আমি প্রথম খেলাম, ভালো লাগছে। কাঁকড়ার টকটা, কাঁকড়া। আর বৌদি বলছে এটা খেলে পেটের মানে হ্যাঁ। কমে যাবে। বিশেষ করে এই যে তেঁতুলটা না, হ্যাঁ তেঁতুলটার জন্য ভালো। ভালো। হ্যাঁ, আর এর মধ্যে ওই কালো জিরে, ওটা হচ্ছে সর্ষে, কালো সর্ষে, কাঁকড়ার আওয়াজ হচ্ছে কর্মর কর্মর করে, এরকম এরকম। হ্যাঁ, এই আওয়াজটা কিন্তু একটা দারুণ আওয়াজ। এই যত খাবার খেলে না, হুম, খাবার সে এই যে টকটা খাচ্ছ মুখে একটা রুচি ফিরে আসে কিন্তু এই টকটা খেলে। মানে অন্য সব খেতে খেতে মুখে যে রুচিটা চলে যায়, এই কেমন একটা লাগে। যখন এই টকটা খাওয়া হয় ভাজাল একটুখানি বাটিতে দেবো। তখন একটা অন্যরকম লাগে। একদম। তাহলে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল। খাওয়া দাওয়া মোটামুটি নয়, খাওয়া দাওয়া জমজমাট। জমজমাট। এবার আমাদের বেরোতে হবে। একদম শেষ হ্যাঁ। পাতে এই যে টক, তেঁতুলের টক, এটা সুপার। আর এবার শুধু আবার মিষ্টি আছে তো। হ্যাঁ ভাইয়েরা নিয়ে আসছে, টকের এবার পরে দেবো মিষ্টি। সবাইকে। হ্যাঁ, আমার থালা করে পরিষ্কার টক খাবো বলে। ভাত নিবি না? ভাই বলো কেমন লাগলো? দারুণ লেগেছে, দিদির হাতের রান্না হেভি খেলাম, পেট ভরে একদম। এবার যেতে হবে আমাদের অ্যাডভেঞ্চারে, হ্যাঁ, মানে যাবো সময় হয়ে গেছে যাওয়ার। আর আমি যে কথাটা বলতে চাই যে দুই ভাই এসছে আমার ডাকে, তো অবশ্যই করে সবাই কিন্তু একটু ভাই চ্যানেলে ঘুরে আসবে। ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, তো সবাই মিলে যাবে, একটু ঘুরে আসবে। আর আমাদের কিন্তু এই ভিডিওটা আমরা এখানে শেষ করব, আর পরবর্তী নেক্সট ভিডিও থাকছে আমাদের ফিশিং ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এবং ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সবাইকে দেখাও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব।